পার্ক আই থিঙ্ক অলওয়েজ এই যে উইন্টার কার্নিভালটা হয় উই অল ওয়ার এক্সাইটেড। যখন ছোটোবেলায় আমরা আসতাম এখানে নিকো পার্কে, প্রচুরবার আসতাম। রিসেন্টলি আমি কিছু বছর আগে আই থিঙ্ক ঘুরে গেছি মাস্ক। সো ইট ইজ ফান অ্যান্ড ইট ইজ অলওয়েজ এন্টারটেইনিং টু বি হিয়ার পার্ট অফ নিকো পার্ক। বাট এখানে আজকে আমাদের নিজেদের ফিল্ম প্রমোট করতে পারে, দ্যাট ইজ মোর স্পেশাল। অলওয়েজ এক্সাইটিং টু বি আ পার্ট, যেখানে এত বড় অনসাম্বল কাস্ট আছে, এত ভালো ভালো অভিনেতারা আছে এবং এত ভালো ভালো আর্টিস্টরা আছে যারা এত ভালো ভালো মিউজিক করেছে এবং ভালো ভালো সিনেমা যাকে আমাদের উপহার দিচ্ছে, তাদের পার্ট হতে পেরে আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, তো বেসিক্যালি জীবনটা ওই সার্কেলের মতন বলে না, তো এখানে সব ওই হন্টেড হাউস যেগুলো ছিল সেগুলো দেখে আমি তো অ্যাটলিস্ট খুবই ভয় পেতাম। আই রিমেম্বার আমি আসতাম বাবা মার সাথে, আরও বন্ধু বান্ধবদের সাথে। হ্যাঁ, কারা ভয় দেখা এখন বুঝতে পারি একটা বাট প্রাইমারিলি যেটা ভালো লাগছে যে লাইফ ইজ এ সার্কেল, যেটা বলে যে এখন এসে ওই হরর কমেডি একটা ফিল্ম আমরা এখানে প্রমোট করতে পারছি। সো নাথিং বেটার দ্যান দ্যাট, অ্যান্ড মানে জাস্ট টু বি এবল টু ডু ইট উইথ বনি, মানে আই হ্যাড আ ট্রিমেন্ডাস ব্লাস্ট উইথ এই গোটা ফিল্মটাতে। সো হোপফুলি এই কেমিস্ট্রিটা লোকজনও দেখতে পারবে আমাদের ফিল্মের 23rd jan ভানুপ্রিয়া। আমাদের কেমিস্ট্রি বেশি দেখতে লেগে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য পিওর বন্ডিং দ্যাট হ্যাপেন্ড বিটুইন আস। এরকম না যে শুধু ছেলে মেয়েরাই বেস্ট ফ্রেন্ড, শুধু ছেলেরাও বেস্ট ফ্রেন্ড। সো আই থিঙ্ক আমি তো বলি ইন্ডাস্ট্রিতে ইফ আই হ্যাভ আ ফ্রেন্ড দ্যাট ইজ ওয়ান। সো এত বছরে তাও মানে বিকজ ফার্স্ট টাইম কাজ করেছি, খুব কম দিনের মধ্যে উই আর বন্ডেড রিয়েলি ওয়েল। সো ইট ইজ অ্যাকচুয়ালি নাইস থিং যে একটা সিনেমার পার্ট হয়ে বন্ধুত্ব হলো এবং সেখান থেকে সেই বন্ধুদের সাথে যখন আমরা সিনসগুলো করি তো সিনসগুলো অনেক ইজি হয়ে যায়, আমার মনে হয় বেটার লাগেও দেখতে বিকজ ওই ন্যাচারাল বন্ডিংটা থাকে। সো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রমোশনসে দেখতে পাচ্ছ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই কুড বি আ পার্ট অফ দিস ফিল্ম along with him and all. Really blessed and thankful to obviously Shibuda Nandita and Senior যে তারা আমাকে কাস্ট করবে। সেম অ্যাকচুয়ালি মানে ও যেটা বললো অ্যাকচুয়ালি নায়িকাদের দেখে আমরা একটু ভয় পেয়ে গেছি, তাই কেন তুমি আবার ক্লিক দে না আমি আর কি ভাবছি, তাই ভাবলাম যে নায়কের সাথেই বন্ধুত্বটা করে দিই, আমার মনে হয় একটা বেটার হবে না। বাট অল জোকস অ্যাসাইড, ইজ আ ওয়ান্ডারফুল গাই অ্যান্ড মানে clearly very misunderstood, and hopefully this film will demarcate a new journey for him and for all of us. So ইংলিশে বলা যাবে না, ভেরি সরি। সবার যেন ভালো হয় এই ফিল্মটার থেকে, সবাই যেন ফিল্মটা দেখতে যায় 23 জানুয়ারি। ওই সং অ্যান্ড ডান্স ফিল্ম তোর বোধহয় অনেক ভালো হয়েছে। আমার এটা ফার্স্ট, আমার হেভি মজা লেগেছে। মানে আমি চিন্তায় ছিল, আমি মানে ফার্স্ট টাইম আমি ভাষণ থেকে প্রমোটেড হলাম। কথা বলতে বলতে হঠাৎ করে ডন বস্কো মনে ঢুকে যায়, আমাদের সারা সিনেমায় হয়েছে এটা হয়েছে। ও আমায় হ্যাঁ হঠাৎ করে ইংলিশে ঢুকে যায়, আমি একদম আমি আবার টেনে নিয়ে আসি বাংলায়। আমি যেরকম অন্যদিকে ওকে গাইড, মানে আমার বিয়ের থেকে আমার মনে হয় মানে বিয়ে করা কেন করবে না, আমরা যেরকম এক্স্যাক্ট একদম এটা ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওখানে প্ল্যান করছি আমরা বিয়েটা প্ল্যান করছি। চেক ইন হয়ে যাবে, চেক আউটটা হবে ওখানে প্ল্যান করছি। 23 তারিখ এসো তোমরা সবাই দেখো। আমি অতখানি হাঁটিয়ে এনেছি, হাঁপাচ্ছি আমি, তখন উঠেই নাচ শুরু করে দিয়েছি। আসলে এটা আমার কাছে একটা প্রাপ্তি, কারণ আমি যাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি এবং যাদেরকে আমি কল্পনায় দেখেছি আর কি, মনে হয়েছে এদের মতো হতে চাই, তাদের সাথে স্টেজ শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা, এটা আমার কাছে ওই অটোগ্রাফ কালেক্ট করা খাতায় আর কি সেই ভদ্রলোকের মানে পাশে বসে অটোগ্রাফ দেখার মতো। অনেক দিনের ইচ্ছে ছিল উইন্ডোজে, আমাকে ডাকছে না কেন। তো যখনই ওদের কোনো ছবির প্রিমিয়ার হয় তখন ওদের প্রোডাকশান থেকে বলে দিদি শিবুদা বলেছেন আপনাকে এই অ্যাক্রোপলিস এখানে আসতে প্রিমিয়ারে। তো এইবার আমার বস দেখতে গিয়ে আমি শিবুকে বললাম তুমি উইন্ডোজে আমায় যদি না নিয়েছো তাহলে আমি আর কোনো প্রিমিয়ারে আসবো না। তা ও তো হেসে জড়িয়ে ধরলো। মানে ভাবতে পারবে না, 1.5 মাসও যায়নি হঠাৎ ফোন এলো যে দিদি উইন্ডোজ থেকে একটা চরিত্র, একটা ছবি হচ্ছে, তাতে আপনাকে ঠিক করা হয়েছে, তবে ডিরেক্টর শিবপ্রসাদ নয়, অরিত্র মুখার্জি, ওনারই এরকম, উনি একটু দেখা করতে চান আপনার সঙ্গে। হ্যাঁ বলো কবে আসবে। এই আমার বাড়িতে ওরা এলো, এসে আমার চরিত্র স্ক্রিপ্ট মোটামুটি একটু পড়া হলো, শুনলাম। শুনে আমি বললাম বাবা এই ভূতের এতদিন তো মানুষের চরিত্র করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, আবার কেঁদেছিও, এইবার একেবারে ভূত মানুষ থেকে। যাই হোক হলো, যেদিন জিনিয়া শোনালো স্ক্রিপ্টটা, শুনে না আমি প্রচণ্ড, আমি ভাবলাম যে এত বছরে আমি
এই রকম গল্প আমি দেখি। কত কিছু শিক্ষার আছে জানো, রোমান্স আছে, হরর আছে, কমেডি আছে, এবং এই যে আমরা কোথা থেকে এসেছি আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম আগের জন্মে কেউ জানি না, কিন্তু আবার পরের জন্মে কোথায় যাব তাও জানি না। এই যে নাভিটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, ঘুরে বেড়ায়, তখন আত্মারা ঘুরে ঘুরে আত্মারা কি করে, এটা একটা পড়াশোনা করতে হয়েছে আমাকে। এবং আমি এই চরিত্রটা করে আমি ভীষণ খুশি হয়েছি। এটা কিন্তু নেগেটিভ নয়, বিন্দুমাসি নয়। বিন্দুমাসি হলে অন্যরকম ছিল, এটা কিন্তু সারা ছবি জুড়ে কোথাও যদি বুকের মধ্যে একটু লাগে তো আমার রোলটাতে লাগে। আমি জানি না কি করেছি, তোমরা দেখে বুঝতে পারবে। এবং ভূতের বেশে মেকআপ দেখবে যখন আমি হলে আসব, আমার এত বছরের অভিজ্ঞতা বলে হলে বাচ্চা কাচ্চা থাকলে চিৎকার করে উঠবে। না না, অন স্টেজ রিহার্সাল কোথায় করলাম? যা, আমি কালকে মর্নিং ফ্লাইটে শিলিগুড়ি থেকে ফিরে এই নেক্সট ছবি ও তো করছি উইন্ডোজের, সেইটার লুক সেট ছিল। রাত্রি 9টায় ফিরেছি সেখান থেকে, আমি এত টায়ার্ড, ঠান্ডা লেগে। তো এখানে এসে যে নাচতে হবে আমি তো জানি না, আমি জানি কি হয়তো 2-4 কথা বলতে হবে। তো আর ওই মিউজিক পেলে না আমি থাকতে পারি না। এই বয়সেও আমার সব নেচে ওঠে, যেহেতু ছোটবেলা থেকে এটা আমাদের ইন্সপিরেশন। এইটা দেখে আমরা ইন্সপায়ার্ড হই যে আমাদেরও যখন 40, 45, 50 বছর পেরিয়ে যাব এরকমভাবেই যেন স্টেজে উঠে একদম নেচে উঠতে পারি। আর ভানুপ্রিয়ার ভূতের হোটেল নিয়ে যদি বলি তাহলে ছবিটা অ্যাকচুয়ালি সব জেনারেশন আছে, একদম ছোট বাচ্চা আছে, আমাদের জেনারেশন আছে, অ্যান্ড অলসো অনেক সিনিয়র্স আছে যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের দেখে আমরা অভিনয় শিখেছি, যাদের দেখে আমরা প্রতিদিন ইন্সপায়ার্ড হয়েছি। আর এই ছবিটা এত মজার, মানে প্রত্যেকটা জেনারেশন দেখার এই ছবিটা, মানে পুরো সব পরিবার নিয়ে আমরা ভূতের ছবি একটা দেখতে পারি এই শীতকালে। তো সেটাই ভানুপ্রিয়ার হোটেল। আর এই হোটেলে কতগুলো গল্প আছে, আর সেটা নিয়ে কি মজা আছে। কাঞ্চনদা আছে, অনামিকা দি আছে, অনেকে আছে।